মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন। তিনি গল্পের ছলে বললেন যে আমাকে আমার পরিবার পরিজন থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে রাখা হলো যে অনেকে ধারণা করেছে যে আমাকে মনে হয় মেরেই ফেলেছে, পরিবারের সাথে যোগাযোগ নেই। আবার কেউ কেউ বলেছে ভারতে পাচার করে দিয়েছে। মানে এরকম অদৃশ্য করে আলেমদেরকে কষ্ট দিয়েছে। কারাগারে থেকে বাপ মার জানাজাও পড়তে পারে নাই অসংখ্য আলেমরা। আবার অনেকে পড়েছে, কিভাবে পড়েছে, প্যারোলে মুক্তি করে আনা হয়েছে, এমন ভাবে আনা হয়েছে জানাজায় দাঁড়িয়েছে কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা। কল্পনা করতে পারেন? এত কষ্টের পরেও বড় দুঃখ লাগে কখন জানেন? যখন দেখি এদেশের সাধারণ মানুষরা ঐক্য হতে চাইলেও কি জন্য, কি কারণে আজকের এই দিন পর্যন্ত অনেক আলেমরা এক হতে চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি যদি বলেন যে একমাত্র আমার কাছে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই, আমার দোকানে একমাত্র খাঁটি ঘি, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি বসি যে ঠিক আছে আমার খাঁটি ঘি, সবাই আসেন আমার কাছে, আমার কাছে ঘি নিয়ে যান, আমি বললাম এই দাবি, আপনি করলেন না, খাঁটি ঘি একমাত্র আমার কাছে আছে, আরেকজন বলল আমার কাছে আছে। এখন আপনারা বলেন কোনদিন কি এই ঘিয়ের দোকানদাররা একমত হতে পারবে? কোনদিন এক হতে পারবে না। আমাদের মাসআলা, দৃষ্টিভঙ্গি, মত পার্থক্য থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। একই মায়ের 5টা সন্তান হলে সবার রুচিবোধ পছন্দ এক হয় না, ঠিক কিনা জোরে বলেন। সবার খাবারের রুচিও একরকম হয় না, পছন্দও একরকম হয় না, দৃষ্টিভঙ্গি একরকম হয় না, চিন্তা চেতনাও একরকম হয় না। তারপরেও তো মিলেমিশে ভাইরা একই সংসারে থাকে, ঠিক কিনা বলেন। একে ভাই থেকে বাদ দিয়ে দেন, নিজের হাতে 5টা আঙ্গুল আছে না নাই? জোরে বলেন। একে 5টা সমান, বোঝাবার জন্য বলি, একটু জোরে বলুন, 5টি সমান। এখন এই বৃদ্ধাঙ্গুলি সে যদি বলে যে আমি হইলাম এদের মধ্যে সবচেয়ে মুরব্বী, আমার নাম হচ্ছে বুড়ো আঙ্গুল, আমি কেন এই সমস্ত ছোট ছোট আঙ্গুলের কথা শুনবো? আর এর সাথে আমার কম্প্রোমাইজের প্রয়োজনটা কি? এ ছোট বলবে যে এত ছোট, এত কোনো মূল্য নাই। এই জন্য এই বুড়ো আঙ্গুল যদি বলে যে এর সাথে আমার কানেক্টিভিটির কোনো দরকার নাই, যা মাতবুরি আমি একাই করব, বলেন এই আঙ্গুলে মাতবুরির কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মাঝখানে যিনি আছে তারও সহযোগিতা লাগবে, এর চেয়ে ছোট একটা তারও সহযোগিতা লাগবে। সবগুলা যখন এক মুষ্টি হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন এটা একটা শক্তিশালী বন্ধন হবে। যদি বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অবস্থা এই দাঁড়িয়েছে, আমি হইলাম শাইখুল হাদিস, ও হচ্ছে ওই মসজিদের ছোট মসজিদের ইমাম সাহেব, সুতরাং আমি হইলাম বড় হুজুর। আমি হইলাম বড় হুজুর, পোস্টারে যদি আমার নাম না থেকে পাশের মসজিদ ইমাম সাহেবের নাম থাকে, ওই সম্মেলনে আমি যাব না। বাস্তবতা কি এই দেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে গাজীপুরে একটা মাহফিলে দাওয়াত দেওয়া হলো। তিনি ওখানে গিয়ে আমার সাথে দুঃখ প্রকাশ করে বললেন যে ভাই কি বলবো, এই মাহফিলে আসার সময় কিছু কিছু আলেমরা বলছে আপনি ওই মাহফিলে যায়েন না। তো কেন যাব না মাহফিলে? আমি মাহফিলের দাওয়াতি বক্তা, আমাকে প্রোগ্রামের টাইম দেওয়া আছে, আমি আলোচনা করব। না না, উনি এই যে এইরকম এই ধরনের কথাবার্তা বলেছে, ওনার মাহফিলে যাওয়া যাবে না। আপনারা বলেন এই দেশের আলেমরা আর কত মাইর খাইলে সোজা হবে? কথা বলে না কেন? আর কত পিটানি খাইলে হুঁশ আসবে? আপনারা আন্দাজ করতে পারেন না। এখনো পর্যন্ত স্টেজে ফতোয়াবাজি একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু পর্দায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি টের পেয়েছেন? রক্ত দিল আলেমরা, রক্ত দিল সাধারণ মুসলমানেরা, রক্ত দিল ছাত্ররা, আর এই জায়গায় মুস্তাফার সারোয়ার ফারুকির মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে। আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। না না না, এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই মুস্তাফা সারোয়ার ফারুকির সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলোর, সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের। ওরা মুস্তাফা সারোয়ার ফারুকিকে কিভাবে, কোন সুযোগে এরা উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়েছে। এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে। কারণ কি? তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে। সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে,
এই মন্ত্রী পরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। অবস্থা কি দাঁড়ালো? এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয়? শুধু নাচ গান বোঝানো হয় না, এখন থেকে আনুষ্ঠানিকভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে। যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে এটা বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে। আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বউরে অন্য নায়কের সাথে ঠেলাঠেলি গুটাগুটি করবে, আর এভাবে সে পয়সা ইনকাম করবে। নিজের স্ত্রীকে দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে, আল্লাহর কসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে শুরু হবে আমাদের ওয়াজ নসিহত। এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে। ভারত থেকে নায়িকা, গায়িকা, পতিতা, বেহায়া মানুষদেরকে এনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে। তখন আলেমদের মুখ বুজে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ তার হাতে আছে ক্ষমতা। বাধা দিতে যাবেন, পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনাদের। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নাই যে পোস্টারে অমুক হুজুরের নাম আছে ওই মাহফিলে আমি যাব না, তমুক আলেমের নাম উপরে আছে আমার নাম আছে নিচে ওই মাহফিলে আমি যাব না। নিজেকে একটু কুরবান করেন, আল্লাহর জন্য করেন, নিজের জন্য করেন, দেশের জন্য করেন, রাষ্ট্রের জন্য করেন। আলেমদের নিজেদের বিবেক যা আছে ঘরের মধ্যে ঢোকেন, নিজেরা বসেন একাকি গুটাগুটি কিলাকিলি যা করার করেন। আল্লাহর কসম করে বলে হাতে পায়ে ধরে বলি, এখন সকলে এক হয়ে যান। এই দেশে ইসলাম কায়েম ছাড়া এ জাতির মুক্তির কোনো উপায় নাই।